একজন কোরআনে হাফেজ যদি বানান তাহলে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? আরো জোরে বলেন কেমন লাভ হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাহাল্লালা হালালাহু أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيت كلهم قد وجبت لهم النار الله نبي بالشربي رحمة للعالمين বলেন হাশরের ময়দানে একজন কোরআনে হাফেজ যার সিনার ভিতরে কোরআন থাকবে ওই সমস্ত কোরআনে হাফেজদেরকে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওয়াজাবাত লাহুম নার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশজন লোককে কোরআনে হাফেজ টাইনা আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারবে। কয়জনকে? 10 জন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতে হাতে নূরের টুপি হাসরের ময়দানে পরাইয়া উঠাইবে। এমন টুপি ফেরেশতারা প্রশ্ন করবে, ও মালিক, তারা কারা গো? তারা কি কোন নবী? কয় নবী না, কয় সাহাবী না, কয় ওলিও না। কয় তাহলে তারা কারা? কয় ফেরেশতা শুনে না, তারা হলো ওই সমস্ত মানুষ যারা পৃথিবীর জমিনে থাইকা নিজের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাইছে। ওই সমস্ত কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া হাশরের ময়দানে উঠাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনে হাফেজকে বলবে, এ কোরআনে হাফেজ যা জান্নাতের ভিতরে চলে যা। এমন সময় কোরআনে হাফেজ জান্নাতের গেটের কাছে যাবে। যাওয়ার পরে আবার চলে আসবে, আয়েশা বলল, ও মালিক, জান্নাতে যাব না। কয় কেন রে? জান্নাতের ভিতরে কেন যাবি না? এমন সময় কোরআনে হাফেজ আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ, যে মা বাবা আমাকে কোরআনে হাফেজ বানাইছে ওই মা বাবাকে ছাইরা আমি জান্নাতে যাব না। নানা নানিকে ছাইরা আমি জান্নাতে যাব না, দাদা দাদিকে ছাইরা আমি জান্নাতে যাব না। যারা আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য টাকা দিছে, পয়সা দিছে, খাবার দিছে, জামা কাপড় দিছে, যারা দানবের যারা মাদ্রাসায় দান করছে ওই সমস্ত লোকগুলা চাইরা আমি জান্নাতের ভিতরে একটা কদম ফেলামু না। যারা মাদ্রাসার ভিতরে এতিম ছাত্রদেরকে পড়ায়, খাবারের টাকা দেয়, জামার টাকা দেয়, কোরআন শরীফের টাকা দেয়, কিতাব পড়ার টাকা দেয়, সমস্ত সমস্যাগুলো সমাধান করে টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই কোরআনে হাফেজ বলবে, আল্লাহ, এই লোকটা আমাকে একটা কোরআন শরীফ কিনে দিয়েছিল, আল্লাহ আমাকে রমজান মাসে এক সিল জামা বানাই দিয়েছিল, আল্লাহ আমি খাবার খাইতে পারি নাই টাকা দিয়া কিনে, আমাকে এতিমখানার ভিতরে সে খাবারের টাকা দিয়েছে। মালিক, যদি জান্নাতে যাইতে হয় তাহলে এই সমস্ত লোকদেরকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলবে, যা, তোর সুপারিশ কবুল করলাম, জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। জোরে বলেন 10 জন।
জন লোককে নিয়ে জান্নাতে ছুটবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10 জনের ভিতরে আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এখন প্রশ্ন হলো, মা বাবাকে যে এত সম্মান কেন? মা বাবা পড়াইছে, দাদা দান করছে, এই জন্য তাদের এই সম্মান। তাহলে একজন কোরআনে হাফেজের কত সম্মান? জোরে বলেন, যে সিনার ভিতরে 30 পারা কোরআনটাকে ধারণ করলো, তেলাওয়াত করলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর মান ইজ্জত সম্মান কত? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কোরআনে হাফেজকে ডাক দিয়া বলবে, এ কোরআনে হাফেজ, বড় বড় ইকরা কিতাবাকা, এই কিতাব থেকে পড়। কোরআনে হাফেজ বলবে, আলিফ লাম মিম মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলিফ লাম থেকে শুরু করে সূরা নাস শেষ করে বলবেন 6666 আয়াত আল্লাহ তাআলা 30 পারা কোরআন কারীমের ভিতরে ঢুকাই দিয়েছি। একজন কোরআনে হাফেজ একটি করে আয়াত তেলাওয়াত করবে, আর এক এক তালা ভবনের উপরে উঠে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় গণাঢ্য ব্যক্তি হলে পায় 6666 তলা ভবন পৃথিবীর জমিনে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন এতিম কোরআনে হাফেজকে মা নাই বাবা নাই টাকার জন্য ভালোভাবে পড়তে পারে নাই, আল্লাহ তাআলা তাদের সম্মান ইজ্জত তো বাড়ায়া দিবে, এত বাড়ায়া দিবে, হাশরের ময়দানে 6666 তলা ভবনের উপরে থাকবে।